পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারীমার অংশ পাঠ করেছি। সূরা নাম্বার 9, সূরা তওবা, আয়াত নাম্বার 111। আর মহানবীর একটি হাদিস আমি আপনার সামনে পাঠ করেছি। আমি প্রথমত আপনাকে বসা নিয়েই যদিও কিছু কথা বলেছি, সেটা আপনার এবং আমার কল্যাণের জন্যে। এটা আজকে আপনার এবং আমার এ দোষ নয়। আমি বারবার একটি কথা বলে আসছি, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে আজিজের বাড়িতে গোলাম আকারে যখন বিক্রি হয়ে গেলেন, তখনও তিনি জানেন না যে আমার আব্বা যে ব্যাখ্যা দিলেন কোরআনের আয়াত সূরা ইউসুফ, চাঁদ সূরজ 11টি নক্ষত্র দ্বারা তাকে সিজদা করছে। এ স্বপ্নের ব্যাখ্যা করতেই তার বাপ, তিনার পিতা, তিনি বললেন, বাবা তোমাকে এখানে থাকা যাবে না, সাবধানতার সাথে তোমাকে অবস্থান করতে হবে। তোমার ভাইরা যদি খবর জানতে পারে তাহলে তোমার উপরে চড়াও হবে। এ স্বপ্ন আর কাউকে বলো না। শেষ পর্যন্ত আমরা জানি কোরআনের হিস্ট্রি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন 10 ভাই মিলে তাকে দম্বা, ভেড়া, বকরি চড়ানোর বাহানায় নিয়ে গিয়ে তাকে অন্ধকার কূপে ফেলে দিয়েছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিশদ ব্যাখ্যা বিশ্লেষণে যে ইতিহাস পৃথিবীর কোন রচনাকারী রচনা করেননি, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বর্ণনা করেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরে যখন খাদ্যমন্ত্রী হলেন, অনেক ঘটনা পিছনে থাকলো। তখন তিনার 10 ভাই চলে এসেছিল, তিনার বংশের লোকেরা চলে এসেছিল। তিনাদের আসল বাড়ি হলো ফিলিস্তিন, যে ফিলিস্তিনে মসজিদে আকসাকে কেন্দ্র করে হাজার 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 বছর ধরে এই যে সমস্যা আর এই যে ডিফেন্স লড়াই, আর মুসলমানরা মরতে আছে, শহীদ হতেই আছে। তখন এতটাই কাহাসালির বছর, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে সবাই চলে গেছিল। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি একটি ঐশী বাণী বলেছিলেন, আমি যদি দুনিয়া ছেড়ে চলে যেদিন যাব, সেদিন তোমরা আর এই মিশরের মাটিতে কেউ তোমরা থাকবে না, সবাই তোমরা ফিলিস্তিনে ফিরে যাবে। আর ফিলিস্তিনে যখন তোমরা যাবে, তখন আমার মৃত্যুর রাখা যে কফিন সেটাকেও তোমরা সঙ্গে নিয়ে যাবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের নবী আসার ব্যবধান হলো প্রায় 400 বছর। কত বছর বললাম? 400 বছর। আর এই 400 বছরের মধ্যে যে আবির্ভাব যার হয়েছিল, যে বিখ্যাত আল্লাহর দুশমন ক্রিমিনাল, যার নাম হলো ফিরাউন, এই ফিরাউনের আবির্ভাব হলো। আর হযরতে ইউসুফ আলাইহিস সালামের কওমের উপরে হলো অকথ্য নির্যাতন, জুলুম, অসহিষ্ণু অত্যাচার। আর এটা হবে সেটা নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বলে গেছিলেন। সেই জামানার কওম এতটাই নির্যাতিত, নিষ্পেষিত, এতটাই নির্যাতনের স্টিম রোলার চলেছিল, যা তাদের সামনে, তাদের জামানায় আল্লাহর প্রদত্ত পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম যখন আসলেন, নবী হিসাবে যখন জন্ম নিলেন, নবুয়ত যখন লাভ করলেন, এই কওমেরা আর তাকে তার পরিচয় নবী হিসাবে সহজে দিতে চাইল না। কি বলছে, কি হলো?
একটু আস্তে কথা বল, আস্তে কথা বলে। হযরতে মূসা আলাইহিস সালামের ওপরে ঈমান আনতে গিয়ে কত নির্যাতন, কত জুলুম হয়েছিল, ঈমান আনতে গিয়ে কত পরীক্ষা দিতে হয়েছিল সে কওমকে। তারপরেও মাশাআল্লাহ ভালো তারপরেও মূসা আলাইহিস সালামের ওপরে ঈমান এনেছিল না। সেই জামানার মুসলমান, সেই জামানার কওমে মূসা আলাইহিস সালাতু তাসলিম আর এ জামানার মুসলমানদের চরিত্রের দিক থেকে ঠিক বরাবর একই পথ ও পদ্ধতি আমরা অবলম্বন করে বসেছি। কোরআন এসেছে, হাদিস এসেছে, পৃথিবীর জান্নাত, জাহান্নাম, কবর, হাসার, নাসার, সিরাত সমস্ত সবকিছু বর্ণনা হওয়ার পরেও মানুষ আল্লাহমুখী হওয়াতে এতটাই দূরে তারা সরে গেছে, যাতে মনে হচ্ছে যেন এরা সেই যুগের বনী ইসরাইলের কওমের মতো এক প্রতারণাকারী কওম। এই জন্যে আজ সারা পৃথিবীর মুসলমানদেরকে সারা দুনিয়াতে রাখতে দেবে না এই সিদ্ধান্ত বাতিল কাফির মুশরিকরা উপনীত হয়েছে যে মুসলিম নামক সম্প্রদায়কে আল্লাহর জমিন থেকে চিরদিনের জন্য মুছে দিতে হবে। সেই ফেরাউনের জামানা থেকে নিয়ে এ পর্যন্ত তাদের প্ল্যান পরিকল্পনা চলেই আসছে। তারপরেও কেউ মুসলিম মিল্লাতদেরকে দুনিয়ার জমিন থেকে মেটাতে পেরেছে? পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আজকেও যদি এসআইআরকে কেন্দ্র করে পশ্চিম বাংলার মাটিতে মুসলমানদেরকে শূন্য করে দেওয়ার যে প্ল্যান ছিল, আসমানের দিকে থুতু যদি ফেলা যায়, ঠিক নির্দিষ্ট জায়গায় যদি দাঁড়িয়ে থাকা যায়, থুতুটা পড়বে কার মাথায়? যে থুতু নিক্ষেপ করবে তার মাথায়। ঠিক এসআইআরের নির্যাস খসড়া যে রেজাল্ট সেটাই কিন্তু হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব বানালো, যারা রাসূলের সঙ্গে বন্ধুত্ব বানালো, যারা মুমিন মুমিনার সঙ্গে যারা বন্ধুত্ব বানালো, আর যারা আল্লাহর উপরে যারা ঈমান আনলো, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারা যত বড়ই পরীক্ষার সম্মুখীন, লড়াইয়ের সম্মুখীন হোক না কেন, এই ইমানদার লোকেরা, এই মুমিন মুমিনারা, এই আল্লাহ রসুলের প্রেমিকেরা সব জায়গাতে তারা বিজয় লাভ করবে। তাই আজকের আপনাদের কাছে কথা বলতে এসেছি, এই জলসার মধ্যে দিয়ে আপনাকে ইবরাত হাসিল করতে হবে বাবা জীবন। মুসলমানদের কেউ যদি না থাকে তো তারা আছে কে? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি কেউ আল্লাহর ওপরে কেউ যদি ভরসা রাখে, আস্থা রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন তার জন্য আল্লাহ অভিভাবক হয়ে যায়। ও আজকের বাতিল সরকারিরা, ও আজকের বাতিল চরিত্র অবলম্বন কারণেওয়ালারা, মুসলমানরা কখনো কোনো ধর্মের আঘাত করে না, মুসলমানরা কখনো কাউকে দুঃখ দেয় না, মুসলমানরা কখনো সন্ত্রাস হতে পারে না, মুসলমানরা কাউকে
নিষ্ঠুরের মতো ক্ষমা করে না এমনটা নয়। বিশ্বনবীর নীতি আদর্শ, সাহাবাদের চরিত্র, তাদের উত্তরসূরি হিসাবে আমরা মুসলমান কিয়ামত পর্যন্ত নবীজির নীতি আদর্শ নিয়ে বেঁচে থাকব। অতএব কোনো দিন তোমরা আমাদেরকে এসআইআর করো, এনআরসি করো, সিএ করো, যা কিছু করো না কেন, এই জমি থেকে আমাদেরকে উৎখাত করতে পারবে না। তার কারণ হলো তোমাদের অভিভাবক হলো শয়তান, আমাদের অভিভাবক হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমার বাবা জীবনেরা, ওগো সারা বিশ্বের বাতিল শক্তি লোকেরা, তোমরা শোনো, তোমরা কি চক্রান্তর জাল বিছিয়েছো? তোমাদের চাইতেও বড় চক্রান্তের জাল বিছিয়েছিল ফেরাউন। বিছিয়েছিল না? বিছিয়েছিল না? তারপরেও কি ফেরাউন আল্লাহর নিষ্ঠুর আযাব থেকে কি মুক্তি পেয়েছে? কিয়ামত পর্যন্ত পাবে না। বরঞ্চ তোমাদের মতো লোকেদেরকে এক দৃষ্টান্ত স্বরূপ নিদর্শন হিসাবে সারা পৃথিবীর নিদর্শনের ব্যক্তি হিসাবে মিস্টার ফেরাউনকে আল মিশর মিউজিয়ামে তাকে বেঁধে রেখেছে। একটা পোকাও তাকে ছয় না আল্লাহর নির্দেশ ছাড়া। আমরা সেই নবী মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন না একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। তাহলে একটি ইতিহাস শোনাই তোমাদের। যেই দিন নবীজিকে তোমরা তোমাদের উত্তরসূরিরা মক্কা থেকে বিদায় করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে তার বাড়ি ঘেরাও করে নিয়েছিল, নবীজির বাড়ি ঘেরাও হয়ে গেছে। আল্লাহর নবীকে জিবরিল আমিন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চতুর্দিকে বাতিল কাফিররা আপনাকে হত্যা করার জন্য আপনার গাড়ি বাড়ি ঘিরে নিয়েছে। নবী গো, আল্লাহর নির্দেশ আপনার উপরে নাযিল হলো। আমি শুধুমাত্র একজন বার্তা বহনকারী ফেরেশতা, অতএব আপনার এখানে থাকা যাবে না। আপনি এই মুহূর্তে বেরিয়ে চলে যান মদিনাতুল মুনাওয়ারার দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার আগে তেনার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আলী, তুমি আমার বিছানায় আমি যেমন ভাবে শুয়েছিলাম ঠিক তেমন ভাবে চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে যাও। আমি চলে যাব আর তোমাকে নবী বলে আক্রমণ করবে। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কত না সৌভাগ্য নবী গো। নবী বলে আমাকে হত্যা করবে, কুচি কুচি করে কাটবে বাড়ির ভিতরে ঢুকে গিয়ে। আমার মনের ভিতরে এটাই তৃপ্তি হবে, এটাই আমার মনের ভিতরে প্রশান্তির বাতাবরণ আমার ভিতরে বয়ে যাবে। সেটা হলো এটা, আমি আলীর বিনিময়ে বিশ্ব নবী যেন পৃথিবীতে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, বেরিয়ে চলো, বেরিয়ে চলো। এই মক্কার মাটিতে আমাকে নিষ্ঠুর কাফিরেরা থাকতে দিল না। বিশ্বনবী কাবার দিকে ঘুরে ঘুরে তাকান আর বলেন, ও কাবা, তোমার বড় ইচ্ছা ছিল তোমার খেদমত করার, আমার বড় লালন ছিল তোমার লালন পালন করা। আজ কাফিররা
আমাকে তোমার খেদমত করতে দিল না, আমাকে তোমার সেবা করতে দিল না। তবে বাইতুল্লাহ কাবারে তুমি জেনে রেখো, যদি কোনোদিন আল্লাহ আমাকে এই মক্কা আবার পুনরায় স্বাধীন করে ফিরিয়ে নিয়ে আসেন, সেই দিন তোমার মন প্রাণ ভরে তোমার আমি খেদমত করে যাব। নবীজি কান্না অবস্থায় ভেঙে পড়া মুহূর্ত মনে হতেছিল। এইভাবে নবীজি আবু বকরকে মদিনায় চলে গেলে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও মা জননী শুনলেন, আল্লাহর নবী যেদিন এই মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এই কাফিররাও নবীকে মদিনায় স্থির রাখে নাই। কাফিরদের মধ্যে বড় শীর্ষ ক্ষমতার মালিক যারা, সে সময় ছিল আবু জাহাল, সে সময় ছিল উমাইয়া বিন খালদ, সে সময় ছিল আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা। ইসলাম কবুল করার পূর্বেও নবীজির বিরুদ্ধে লড়াই করেছিলেন, যার নাম হলো আবু সুফিয়ান। নবীকে বাধ্য করা হলো, বদরের প্রান্তরে একত্রিত করা হলো। বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য মুসলমানরা ততটা তৎপর ছিল না, কিন্তু নবীজিকে এমন এক বেকায়দায় ফেলে দেওয়া হলো যেন মদিনা মানে বদরের যুদ্ধ দিন আগে করতে হবে। আল্লাহর কাছে কদর করছে, ওগো রব্বুল আলামিন, বিপুল সংখ্যক কাফিরেরা যারা আজকে এই বদরের প্রান্তরে আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, 313 জন সাহাবা আর হাজারের সংখ্যার বেশি কাফেরের কুফারে মক্কা। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আল্লাহর কাছে এমন করে কেন ডুকরে ডুকরে কান্দেন? তবে একটা কথা জেনে রাখবেন নবী গো, আর কেউ থাকুক বা না থাকুক, আল্লাহ তাআলা আপনার সঙ্গে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 313 জন সাহাবাদের সঙ্গে বিপুল সংখ্যক কাফিরদের লড়াই হলো। জাবালে মালাইকা যারা উমরায় গেছেন, হজে গেছেন, বদর প্রান্তরে যারা ঘুরতে গেছেন, মরুর পাহাড় এমন একটা বড় পর্বত, সেই পর্বতে আল্লাহর প্রদত্ত ফেরেশতার সৈনিকরা নাজিল হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন আল্লাহর মুজাহিদ, অসংখ্যক আল্লাহর প্রদত্ত সৈনিক ফেরেশতার বিনিময়ে বদর প্রান্ত থেকে মুসলমানরা জয়লাভ হয়ে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহদ, খন্দক, খাইবার, তাবুক, কত জায়গা নবীজির সঙ্গে তারা বেয়াদবিপূর্ণ আচরণ করেও নবীজির সঙ্গে যুদ্ধ করে নবীজিকে বেকায়দা ফেলার চেষ্টা করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে সমস্ত জায়গায় বিশ্বনবীর দাওয়াত, বিশ্বনবীর বিহাব, বিশ্বনবীর আখলাক, বিশ্বনবীর চরিত্র দিয়ে সমস্ত জায়গায় যখন নবীজির এক উত্তরণের বাতাবরণ যখন কমপ্লিট, নবীজি এবার যাচ্ছেন মক্কাতুল মুকাররমা জয়লাভ করতে। 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষটাকে যখন আমরা 57,000 আলেমের রক্তের বিনিময়ে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সেকুলারিজম দেশকে স্বাধীন করার জন্য যেমন আমরা প্রাণ দিয়ে স্বাধীন করেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনটি মক্কাকে স্বাধীন করার জন্য 8ম হিজরিতে মক্কার দিকে রওনা হলেন। মক্কায় যখন রওনা হলেন, মক্কার কাফেরেরা কচুর পাতার মতো, কলার পাতার মতো দলতেছিল ভয়ে। ওদের আত্মা ভিতরে ছিল না, ঠোঁটের কাছে তাদের আত্মা এসেছিল,
ঠোঁটগুলো যেন বারবার বারবার প্রকম্পিত হতেছিল। আল্লাহর নবী এসে যখন বুঝে গেলেন, ও সারা বিশ্বের কাফিরিরা, যারা ভারতের বাড়িতে শুধু নয়, যারা সারা ওয়ার্ল্ডের মুসলমানদেরকে তোমরা মিটিয়ে দাও, এই ইসলামের উত্তরসূরির একজন নায়ক ছিলেন যার নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন শুনে নেন। নবীজি বললেন, আজ আমি মক্কায় অবস্থান করেছি, কিন্তু মক্কার বাড়িতে যত কাফেরেরা তোমরা আছো, আমি বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আর তোমাদের কোনো ভয় নাই, আর তোমাদের কোনো ডর নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে এদিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, এখনো কথা বাকি আছে। আজকে এখনো যারা তোমরা আবু সুফিয়ানের বাড়িতে তোমরা প্রাণ ভিক্ষার জন্য যারা আশ্রয় নিয়েছো, যারা তোমরা আবু সুফিয়ানের বাড়িতে প্রাণ ভিক্ষার তোমরা আশ্রয় নিয়েছো, আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেওয়া কাফের তোমাদেরকে আমি রাসূল ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কি অপরূপ, কি অপরূপ ব্যবহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, আর এক বুড়িমা তার কিছু সামান পাতি নিয়ে যেন পালানোর চেষ্টা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বললেন, ও বুড়িমা, এত কষ্ট করে আপনি কোথায় যেতে আছেন? বলে, আজকে মক্কা জয় করতে এসেছে মুহাম্মদ, একটাও আমাদের মতো মানুষকে বাঁচিয়ে রাখবে না, সবকে হত্যা করে মাটিতে পুঁতে দেবে। তাহলে আপনি কোথায় যাবেন? বলে, ও বাবা, একটু গাছের আড়ালে বা পাহাড়ের আড়ালে আমি একটু হতে যাই। নবীজি বললেন, সামান পাতিগুলোকে আপনার একটু আমি আড়ালে করে দেওয়ার জন্য সহযোগিতা করতে পারি। বিশ্বনবী তার সামান পাতিগুলো নিয়ে আড়ালে করে দিলেন। বুড়িমা বলছে, বাবা, এই কঠিন পরিস্থিতিতে তোমার মতো মানুষ যে থাকবে এটা আমার ভাবনার বাইরে ছিল। বাবা, তুমি কে? একটা বা তুমি তোমার পরিচয়টা দাও এত বড় উপকার করার জন্য। জিগাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুড়িমা, যার ভয়ে আপনি নিজের বাসস্থানকে ত্যাগ করে দিয়ে প্রাণের ভয়ে গাছের আড়ালে, পাহাড়ের আড়ালের পাথরের আড়ালে লুকানোর চেষ্টা করছেন, তিনি হলাম আমি নবী করিম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পরিচয় যখন দিলেন, এই বৃদ্ধা মহিলা অবাক চিত্তে নবীদের দিকে তাকিয়ে থেকে বলে, তোমার ব্যাপারে এত কটু মন্তব্য শুনেছি, আর তোমার ব্যাপারে আমার যে কনসেপ্ট, যা ধারণা ছিল, তা তুমি একটা বিভৎস বাজে মানুষ বলে মনে হতো। তাই আজকে আমি পৃথিবীতে যতদিন বেঁচেছি, এই দুনিয়ার মধ্যে ততদিন থেকে নেওয়ার পর্যন্ত মানুষ দেখলাম না, কিন্তু আজকে যেন মনে হয় একটা মানুষ আমার নজরে আসলো, তিনি তুমি নবী। আর দেরি নয়, এত বড় মানুষটার আশ্রয় কেমনে আমি পরিত্যাগ করে চলে যাই? তোমার মন্ত্রটা একবার আমাকে তুমি পড়িয়ে দাও। নবীজি বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জামানাত শত শত নয়, হাজার হাজার বেদিনীরা ইসলাম কবুল করেছে। নবীজির আদর্শে, নবীজির ব্যবহারে, নবীজির চরিত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবীর আমরা উম্মত হিসাবে আমরা দাবি করি।
ভাইরা আমার, বন্ধুরা আবার, সারা পৃথিবীর ঋষি মনীষীদের জীবনের নাম লেখার জন্যে, জীবনী লেখার জন্যে মাইকেল ইছাক এক লাইফ হিস্ট্রি রচনা করার এক বই লিখতে শুরু করলেন। লেখা যেদিন কমপ্লিট হয়ে গেল, মাইকেল ইছাক তিনি বলছেন, আমি সমস্ত মনীষীদের জীবনী লেখা রচনা করা কমপ্লিট হলো, এখন আমি সিরিয়াল সূচি তৈরি করব। এই সিরিয়ালের প্রথম সূচিতে কার নামটা দেব আমি বুঝতে পারি নাই। হিন্দু ধর্মের বড় বড় ঋষি মনীষীদের রচনা পড়লেন, খ্রিস্টান ধর্মের বললেন, বৌদ্ধ ধর্মের বললেন, সব পড়া কমপ্লিট হলো। সমস্ত মানুষের সমস্ত পাদ্রী ঋষি মনীষীদের চরিত্রটাকে নবীদের সঙ্গে কম্পেয়ার করতে গেল। বিশ্ব নবীর চরিত্রের সঙ্গে তাদের চরিত্রের তফাৎ হয়ে গেল আসমান এবং জমিন পর্যন্ত ব্যবধান। যারা বলে নারে তাকবীর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামটা এক নম্বর সিরিয়ালে আমি আমার কলম বেঈমানি করতে পারবে না। অতএব নবীর এক নম্বরে উত্তম চরিত্রের অধিকারী হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে সারা দুনিয়াবাসী জানে ইসলাম ধর্মের প্রবক্তা, ইসলাম ধর্মের নেতা, ডাইরেক্টর, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, লা বা'দা নবিয়্যিহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন শেষ জামানার লাস্ট প্রফেট, দ্য মেসেঞ্জার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সম্মানিত মা ও বোনেরা, আজকে আমি আপনার কাছে এই স্বল্প সংখ্যক শ্রোতা হলেও আমি যে কথা বলতে এসেছি তা হলো এই জামানায় যতই তারা কলা কৌশল অবলম্বন করুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা বলিষ্ঠ কণ্ঠে তারা আল্লাহকে বলেছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নেই, এই স্বীকারোক্তি যারা দিয়েছিল আর যারা দিয়েছেন, পার্থিব জগতের নানান ধরনের নির্যাতন, অসহিষ্ণু জুলুম আরও কিছু আসবে, আর তার মধ্যে যদি আপনি টিকে থাকতে পারেন, এইরকম এশাইয়ার হাজারো বার আসবে যাবে, আসবে যাবে। তারা হাজারো নীলনকশা তৈরি করার পরেও আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ভারতবর্ষ কেন সারা পৃথিবী থেকে মুছতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ হতচ্ছাড়া মানুষ আমরা। এশাইয়ার করা বাপের শক্তি থাকতো না মুসলিমদেরকে টার্গেট করে যদি এ মুসলমানদের রক্ত যদি মোহাম্মদ বিন কাসিমের মতো হতো, এদের বলিষ্ঠ ইমাম যদি সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো হতো, এদের বলিষ্ঠ ইমান যদি নবীজির সাহাবাদের মতো হতো, তাহলে এই মানুষদেরকে নিয়ে কল্পনা করা তো দূরের কথা, চোখ তুলে তাকানোর তারা সাহস পেত না। একটি কথা জেনে রাখবেন, সারা পৃথিবীর বাতিল সংখ্যক লোকেরা, আমি মুসলিম চিরনবী, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এটাই আমার পরিচয়। যারা বলে নারে তাকবীর। কোনদিন মুসলিমের রক্ত বিফলে যাবে না। ৫৭,০০০ আহলে হাদিস আলেমের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে। প্রয়োজনে আবার ওই সেকুলার দেশকে টিকিয়ে রাখার জন্য মুসলিমরাই বেশি ভারতের মাটিতে প্রাণ দিয়ে আবার এই সন্ত্রাসকে আবার এই ভারত থেকে মুক্ত করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের বিরোধিতা যতই করো,
নবীজির বিরোধিতা তোমরা যতই করো, আমাদের ভরসার, আমাদের ইয়াকিনের জায়গা, আমাদের তাওয়াক্কুলের জায়গা একমাত্র আল্লাহ কেন্দ্রিক। আর পৃথিবীতে আমাদের অভিভাবক হলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? এইভাবে দাঁড়িয়ে রাখবেন না, নামাজ পড়বেন না, গুটকা খাবেন, জর্দা খাবেন, গোল, খৈনি, মদ, জুয়া, আফিং, নেশাদার দ্রব্য ত্যাগ করবেন না, চুরি করবেন, সুদ খাবেন, জিনা ব্যভিচার করবেন, অন্যায় অপকর্ম কাজের সঙ্গে লিপ্ত থাকার পরেও বলবে না না মুসলিম। তোমার মতো ওই ঝাঁটা খাওয়া মুসলমানের কোনো সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে না। আল্লাহ তাদের সাহায্য করবেন। তারা কারা? আল্লাহ যাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এ সার্টিফিকেট দিয়েছেন, এর মধ্যে আপনারা কজন টিকবেন, মায়েরা কজন টিকবেন, আমরা কজন টিকব, আপন আপন হৃদয়ের জায়গায় হাত দিয়ে আপনি জবাব দেবেন নিজে নিজে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, মা, বেটি, বোন, ভাই, ব্রাদার, যুবক বন্ধু সবাই শুনে নাও কান খোলে। আজকে বাড়িতে যাবে, জালসা শেষ করে কোরআনটা খুলবে। মিনিক যদি কারো ঘরে থাকে মোবাইলটা খুলবে, অ্যান্ড্রয়েড সেটে কোরআন ডাউনলোড যাদের আছে, এই পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরা তওবাটার 111 নম্বর আয়াত খুলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জান এবং মালকে খরিদ করে নেবেন, বিনিময়ে দেবেন আল্লাহর জান্নাত। বিনিময় আল্লাহ দেবেন, তারা কেমন হবে? এই শের শাহে মুজফ্ফর আর এই কালিয়াচক সারামন্ডের মুসলমানেরা যেমনে চলাচল করে, তারা সবাই কি এই জান্নাত পাবে না? তা জানটা নিয়ে নেবেন। সবার জান নেবেন না, সবার মাল নেবেন নাও, কিন্তু আল্লাহ বিনিময় দেবেন জান্নাত। যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য সমস্ত মাল এবং জানকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেবেন। মারতে যদি কেউ আসে, মুসলমানের গায়ে যদি কেউ আঘাত আনে, আঘাত আনলে পাল্টা প্রতিঘাত দেবে, মারবে। আর তাদের মার খেতে গিয়ে যদি প্রাণ চলে যায়, শহীদ হয়ে যাবে। এই লোকেরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বড়ই বিশ্বাস করেছিল, বড়ই ঈমান এনেছিল। দায়িত্ব নিয়ে আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য তারা প্রাণপণে লড়াই করে তাদের শেষ বিন্দু রক্তটা আল্লাহর রাস্তায় বিলীন করে আল্লাহর জান্নাত হাসিল করবে। এই জন্যে তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, মারবে এবং তারা মরবে। এই লেখকদের জন্য জান্নাত। আল্লাহর রাস্তায় যারা দিয়েছে প্রাণ, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরঞ্চ তারা জীবিত। অনেক কথা বলা যায়, এই মাইক্রোফোনের সাউন্ড সিস্টেমের মাধ্যম দিয়ে চেয়ারে বসে অনেক কথা বলা যায়, কিন্তু বলতে পারি না। অনেক কথা বলতে বাধা, পরিস্থিতির অনুকূলে কথা বলতে হয়, মেপে যোগে কথা বলতে হয়। মুসলমানরা ভেবে চিন্তে কাজ করে না। আজকে যারা বাবরি মসজিদকে কেন্দ্র করে যারা যত টাকা দান করেছেন, আমি 1 টাকাও করিনি, আর করবো না ইনশাআল্লাহ। আর যত মুরগি ছাগল
গত শুক্রবারে মুরগি মনে হয় 1 টেলার হবে যা দান করেছে, 1 লরি হবে। এখন আমি আপনাকে বলতে চাই, বাবরি মসজিদকে কেন্দ্র করে যত টাকা দিয়েছেন, বাবরি মসজিদ তৈরি হবে তো? নাকি বাবরি মসজিদকে নিয়ে আমি আপনি রাজনীতি খেলছি? যদি রাজনীতি হয়, এই মালটাকে নষ্ট করার কারণে সেও আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবে, আপনাকে দাঁড়াতে হবে। এতে কোনো সন্দেহ নাই, কোনো মায়ের লাল নেই। পরকালের মাটিতে আপনাকে কেউ রক্ষা করবে। আমরা বিবাদ চাই না, শান্তি চাই। ইসলামের অপর নাম কি যারা বলে? শান্তি। তাহলে আপনি একটা মসজিদে জেরার একটা বিতর্কিত একটা কোনো কিছু ইস্যু তুলে যদি আপনি সেটাকে কোটি কোটি টাকা তুলে যদি আপনি সেখানে মসজিদ করব বলে না, তারপরও আপনার বক্তব্য দিয়ে আমি শুনতে পাচ্ছি যে 90টা সিট যদি আপনারা আমাকে না পাইয়ে দেন, তাহলে বাবরি মসজিদ তৈরি করব না। এই টাকা, এই অর্থ হবে কি? এই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। ইসলাম আর বর্তমান মানব রচিত রাজনীতি তা যেন ভিন্ন। কথা বিশ্বাস করেন তো আপনারা নাকি? তাহলে সেই দিক থেকে আপনাকে সাবধানের সাথে আপনাকে পা ফেলতে হবে। প্রিয় ভাই সকল, প্রিয় ভাই সকল, আল্লাহর রাস্তায় আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার মানুষে যদি লড়াই করেন, দান দেন, দান খায়রাত দেন, স্বল্প সংখ্যক দান হলো আপনি উত্তীর্ণ জায়গায় পৌঁছাবেন। কেন? সেখানে আল্লাহর সাহায্য আছে। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এখনো পরিস্থিতিতে এই লোকেরাই পাবে আল্লাহর জান্নাত। আজকের যে মসজিদের উদ্দেশ্যে অন্যতিকল্পে যে জালসার অ্যারেঞ্জ করা হয়েছে, একই নিজের মসজিদে গত আসামে আমি জালসা করতে গেলাম, তো একজন 2জন বৃদ্ধ এসে বলছেন, বাপজি কান্দ বান্দ করছে, বাবরি মসজিদ তৈরি হচ্ছে আপনাদের পশ্চিম বাংলায়, তো কিছু তো দিতে পারেন, 200 খান টাকা দিয়ে আমাকে 200 টাকা ধরিয়ে দিয়েছে। আমি বললাম, আমি তো এখন পর্যন্ত 1 টাকা দিইনি, আপনি কোন আশাতে কোন স্বার্থে দিচ্ছেন? নাকি পাবেন তো বাপ? ভালো করে বুঝবেন কথা। রাজনীতিবিদরা রাজনীতি করছে, সব কথাতে কান দিয়ে ইসলামকে তাদের সাথে ঘুলিয়ে ফেলা হবে না। এই জন্যে আমি আজকে আপনার কাছে এই কথাগুলো বলে গেলাম, খুব গৌর ফিকির করে ভেবে পা ফেলবেন। আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে জান্নাত দেবেন, আপনার জান নেবেন, আপনার মাল নেবেন। 200 কোটি টাকা কেন? 2 টাকাও যদি নিঃস্বার্থ আল্লাহর রাস্তায়, এই মসজিদ, ওই মসজিদ, সেই মসজিদ, প্রয়োজন স্বার্থে যদি আপনি দান করেন, তাহলে হতে পারে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 টাকার বিনিময়ে আপনাকে জান্নাত দেবেন। প্রিয় ভাই সকল, আমি আপনার কাছে আরও কিছু কথা বলি। তাহলে এই লোকেরা আল্লাহর সন্তুষ্ট অর্জন না করতে পারলে 16 আনায় জিন্দেগিটা বৃথা। মুসলিমরা ভেবেচিন্তে যদি তাদের জীবনযাত্রা যদি অব্যাহত না রাখে, তাহলে এই মুসলিম পদস্খলন হওয়াটা তার জন্য স্বাভাবিক। ইন্না শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তাহলে কি করতে হবে? আল্লাহর জান্নাত দিতে গেলে কি করতে হবে? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين.
এই আয়াত থেকে আপনার বড় ধরনের শিক্ষা অর্জন করা যাবে। পৃথিবীর মানুষ সবাই পাপ করবে, আদম সন্তান এটাই স্বাভাবিক। কল্লো বানি আদামা খাত্তা, প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, পাপ করবে। কিন্তু নবীজি বললেন অখাইর খাত্তাউনা তাওয়াবিন, আর ওই খাতাকারী, ওই পাপকারী হলো, ওই পাপী হলো সবচাইতে বড় উত্তম, যে নিজের সিদ্ধান্তটাকে চেঞ্জ করে নিয়ে আল্লাহর কাছে নতজান হয়ে নত শিরে বলবেন, হে পরওয়ারদিগারে আলম, জীবনের বুকে আমি আর পাপ করব না। তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করবে রে যে তওবা জীবনে আসে পাপের দরজায় যাবে না। নবীজি বললেন এই পাপী হলো সবচাইতে আল্লাহর কাছে দামি। বন্ধুরে, এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি বললেন এ আদম সন্তান যদি, এই জেনারেশন, এ জাতি যদি পাপ না করত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে গুটিয়ে নিতেন, আবার একটা জাতিকে পাঠাতেন যারা পাপও করত, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইত। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি সন্তুষ্ট হন যারা পাপ করে পাপের ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নাই। বাপজিরে আমার, বন্ধুরে আমার, এজন্যে আল্লাহ বললেন তারা কেমন হবে, আত্তায়েবুনা, এরা তওবা করনেওয়ালা হবে। জীবনে বহু ত্রুটি করেছি, জীবনে বহু অন্যায় করেছি, এই অন্যায় থেকে আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর কাছে পাপ থেকে মাপ চেয়ে নিচ্ছে, তওবা করে নিচ্ছে। এই তওবা করনেওয়ালা। নাম্বার 2, ওয়াল আবিদুন, এরা ইবাদত করবে আল্লাহর, ওয়াল হামিদুন, প্রশংসা করবে তার সেই আল্লাহর, ওয়াসাইহুন, রোজা রাখবে তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, তার জন্য রুকু এবং সিজদা করবে। ভাইরা আমার, হে আমার জননী মা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে তিনি বলছেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, তারা ভালো কাজের মানুষদেরকে আদেশ দেবে, মন্দ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, এরা আল্লাহর সংবিধান, আল্লাহর হদদের উপরে সীমা লঙ্ঘন করবে না। মহান আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে এই সুসংবাদটা দিয়ে দাও। তাহলে মুমিন হতে গেলে, আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দার সার্টিফিকেট পেতে গেলে আপনাকে পাপ থেকে দূরে থাকতে হবে। ইবাদতের দিক থেকে 100% আপনাকে ইবাদত করতে হবে। আকসার মুসলমানদের মধ্যে বড় ম্যারিজ, বড় রোগ হলো যাদের দাড়ি, মুখ, চুল সব পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না, পা কনকন করে, পেচ্ছাপ ধরে রাখতে পারে না। এ বয়স পর্যন্ত তার চরিত্র এই যে জোহরের নামাজ ছুটে যায় বিভিন্ন কাজে, আসরের নামাজ ছুটে যায় বিভিন্ন কাজে কমে। কিন্তু পৃথিবীর এমন কোনো দলিল নেই যে আপনার কাজের কারণে নামাজকে আপনি কাজা করতে পারবেন। কাজের কারণে যদি আপনি সালাত কাজা করেন, নামাজ কাজা করেন, সারা জীবন যদি নামাজ আদায় করেন, ওই কাজা ফিরে আর আসবে না। বাড়িতে কাজ করছে, কাজের ক্ষেত্রে নামাজ ছুটে গেল, হয় কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলেছেন, জিবরিল আমিন যখন নবীজির কাছে এলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি একাই আসি নাই, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আরো একজন ফেরেশতা, আল্লাহর মেহমান, আপনার মেহমান হিসেবে এসেছে, যাকে পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো পারমিশন নিয়ে যেতে হয় না, কিন্তু আজকে আপনার কাছে পারমিশন চাইতে এসেছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে দ্বিতীয় মেহমান কে আসতে পারে এটা আমার জানতে বাকি নাই। অনুমতি দেওয়া হলো, যে মালাকুল মউত আমার কাছে এসেছে, পৃথিবী কোন মানুষের কাছে কখন কোন অবস্থায় হাজির হবে কেউ বলতে পারবেন না, নাকি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কারো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দিয়ে তাকে গঠন করে তাকে পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলার জন্য আপনাকে এতগুলো কথা বললাম, নবীজি সমস্ত উম্মতের দিকে ঘুরে তাকালেন। সাহাবী সাহাবিয়াত, পরিবার পরিজন, পৃথিবীর বড় একজন ডাইরেক্টর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার দিকে ঘুরে তাকালেন, দুনিয়ার মানুষদের দিকে ঘুরে তাকালেন। এটাই বোঝায় নবীজি যে বাক্যটা বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বললেন, নামাজ নামাজ নামাজ, কোন অবস্থায় তোমরা নামাজ ছাড়বে না। তার মানে যে সালাত আদায় করে সে মুসলমান, আর যে সালাত আদায় করে না সে কি? জোরে বলেন না। আচ্ছা, যে নামাজ পড়ে না সে কি? জোরে বলেন, আপনারা বলেন। কাফের। এইটা কাফেরটা আরবি ভাষা বললে আপনার ছাত করে লাগে, কিন্তু যদি বলি আপনাকে, আপনি আল্লাহকে অস্বীকার করছেন। জি, কোনো সময় হয়ে যায়, বোঝেন না? কিন্তু আপনি কতবার স্বেচ্ছায় নামাজকে ছেড়ে দিয়েছেন। আর নামাজ মুসলমানদের মধ্যে ডায়েরিতে নামাজ কাজা হওয়ার কোনো রাস্তা নেই, কোনো অপশন নেই। একজন গর্ভধারিণী মা পেটে বাচ্চা ধারণ করেছে, প্রসূতি মা বাচ্চা প্রসব করবেন, তখনও সেই রাস্তা দিয়ে কোনো কিছু ভেঙে আসেনি। আজান হলে তাকে ওই কঠিন যন্ত্রণা, একটা মানুষ 27 ডিগ্রি যন্ত্রণা সহ্য করতে পারে, একজন মা জন্মের সময় তাকে 57 ডিগ্রি যন্ত্রণা সহ্য করতে হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জননী মা, আপনার স্ত্রী, এই অবস্থায় যদি নামাজের রক্ত এসে যায়, আজান হয়ে যায়, সময় হয়ে যায়, ওই অবস্থাতে তাকে নামাজ আদায় করতে হবে। তাহলে আপনার ছেলে কতদিন থেকে কাফের আছে? আপনার স্ত্রী কত বছর থেকে কাফের আছে? এই অস্বীকার কেরানিওয়ালিকে নিয়ে সংসার করেন। আপনার স্ত্রী একজন পরহেজগার, দিনদার, ইমানদার মহিলা, এই বেঈমান স্বামীকে নিয়ে কতদিন সংসার করে? আর কোন পদে আপনি ওই বেঈমান বেনামাজির সঙ্গে আপনি বিবাহ দিলেন? ও তো কাফের। আর একজন নামাজির সঙ্গে বিবাহ দিলেন মানে? জেনে রাখবেন, মুসলিম না মানতে তার ভিতরে সালাত 100%, যার ভিতরে নামাজ নেই সে মুসলমান দাবি করতে পারবেন না। হাদিস সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2641। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা অঙ্গীকার, ইকরার, প্রতিশ্রুতি, সেটা হলো প্রেয়ার, সালাত। ফামান তারাকাহা, এই নামাজকে যে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে নিঘাত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সে অস্বীকার করলো। অতএব তোমরা আল্লাহকে অস্বীকার করো, আমরা আল্লাহকে স্বীকার করি, মাঝে শুধু সালাতের বিনিময়। সম্মানিত ভাই, আমার বাবা জীবন, আজকে হারাম হালাল মানবিজ করি না, জায়েজ না জায়েজের জ্ঞান আমরা রাখি না, আল্লাহর হুদুদ সম্পর্কে আমাদের কোনোই জ্ঞান নেই। বাপ ছিল মুসলমান, আমি মুসলমান, সেই দিক থেকে মুসলমান। নতুন করে ঈমান আনতে হয়নি, নতুন করে ঈমান এনে আমাকে ইসলাম কবুল করতে হয়নি। যদি হতো তাহলে ওই আব্দুল্লাহ বিন হুযাফার মতো, বেলালের মতো, ওই আম্মার বিন ইয়াসারের মতো, মা সুমাইয়ার মতো, খাব্বাব বিন আরথের মতো কত 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 ইসলাম
কবুল করার কারণে তাদেরকে যে পিটন, যে অত্যাচার, যে নির্যাতন, যে স্টেপ রোলার তাদের উপরে চলেছিল, তাদের হিস্ট্রি আপনি মনে না রাখলেও আপনাকে এটা একবার স্মরণ করা দরকার যে তারা কোন বোধে, কোন অপরাধে এই নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন। অথচ আজকে আগামীকাল হলো কি, 25শে ডিসেম্বর। কি আছে জি? 25শে ডিসেম্বরে কি হবে? বড়দিন, খ্রিস্টানদের বড়দিন। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানের বাপের দিন নাকি? আচ্ছা, খ্রিস্টান যদি বড়দিন, মানে ক্রিসমাস ডে যদি পালন করে, এই মুসলমানের ঘরের বাচ্চারা কেন উল্লাস করে, আনন্দ করে? কি কারণে করে? 1 জানুয়ারি কাদের জন্যে? এই পিকনিক করা শুরু করে, এই থেকে পিকনিক তৈরি, মানে পিকনিক করা থেকে একটা পরিবারের ছেলে বেঁচে নেই। আপনি কিসের মুসল্লি? আপনি কিসের নামাজি? এই আপনি কিসের আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, যদি আপনার নিজের ছেলেকে উচিত শিক্ষা না দিতে পেরেছেন? এখন আমার কথা হলো, মুসলমানদের মধ্যে এই তথাকথিত মুসলমান, এরা আল্লাহর কাছে পরিত্রাণ পাবে না। তদনন্তীন কালের নবীজির পিরিয়ডে সাহাবীদের, তাবেঈদের, তাবাতাবেঈদের, সালাফদের নীতি আদর্শ যদি একটু আপনি ফলো করেন, তো আপনার মতো মানুষের পরে এশাইয়ার করা কেন, পৃথিবীর কোনো চক্রান্ত তাদের টিকবে না। কারণ কোনো ডিনামাইটের প্রয়োজন নাই, কোনো তরবারি, কোনো বম, কোনো গোলাবারুদের কোনো প্রয়োজন নাই। এই মুসলমানদের শরীর হলো নিজেই একটা ঢাল, এদের হৃদয়, এদের সিনাতে আছে ঈমান। ওগো, একটা শক্ত দেওয়ালে যদি একটা প্লাস্টিকের বল যদি ছুড়ে দাও, তো বলটা ছুটে আবার ঘুরে চলে আসে, বলটা গাঁথে না। মুসলমানদের ঈমানি জজবা তাদের হৃদয়ে। গুলি কেন? পৃথিবীর বৃহত্তর শক্তিধর যদি অস্ত্র দিয়ে তাকে আঘাত করো, তথাপিও এদের ঈমানকে ধ্বংস করে এদেরকে হত্যা করতে পারবে না। তাহলে এতগুলো কথা বলার, এত জালসা, এত জৌলুস, এত ঘটা করে, উৎসব করে লাভ কি? এখন আপনাদেরকে বলছে, আপনাদের আবার বেশি কড়া করে বললে বলবে যে ইও আব্দুর রাজ্জাক হয়ে গেল নাকি। আজকের এই জালসাটা দিয়েছেন মসজিদের উদ্দেশ্যে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। নবীজি একদিকে হাদিস, আল্লাহ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? মসজিদ। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা জায়গা কোনটা? তাহলে প্রয়োজন ছিল থাকার কোথায়? মসজিদে। আর দূরে থাকা দরকার ছিল কোথায়? বাজারে। অথচ কি করে জালসা হয়ে গেল একটা মেলার উৎসব, আর নারী আর পুরুষ সব ডেলি প্যাসেঞ্জারি করছে। দেখেন যান জি, নির্লজ্জ জাতি আমরা। এই জালসা যারা আমরা দিয়েছি, আমার ডোমকুলের লোক এখানে এসে ঘুরবে নাকি? এখানে যারা ঘুরছে তারা তো আপনাদের এই শেরশাহী বলেন, আর এই কালিয়াচকের মানুষ বলেন, মজমপুরের মানুষ বলেন, এরা ছাড়া আর কেউ না। আমি গতদিন একটা জালসায় গেলাম, আর নাম বলছি না, হয়তো নাম বললে ইউটিউব ভাইরাল হবে, কথাটা শুনে গিয়ে বললো হুজুর আমাদের জালসার দুর্নাম আর কত জায়গায় করবেন। বিরাট বড় দার্শনিক জামিয়া মাদ্রাসা, যেখানে অনেক ছেলে মাথায় পাগড়ি পাই, সেই মাদ্রাসায় আমি লাস্ট বক্তা হিসেবে বক্তব্য রাখলাম। বক্তব্য রাখার জন্য যখন রাস্তা দিয়ে মাদ্রাসায় পৌঁছাচ্ছি, তো 1 কিলোমিটারের কাছাকাছি দূরেই বলা যায় আমার গাড়িটাকে রেখে আসতে হলো। আমার বাপের জন্মেও ওই রাস্তা ওভারটেক করে 4 চাকা নিয়ে আসতে পারবো না। গাড়িও যাবে, আমিও যাব। মানে কি, নারী আর পুরুষের আঘাতে গাড়িও ভাঙবে, আমাকেও সাইজ করবে, এত ভিড় রাস্তায়। তারপরে বললাম যে এখানে এখানে বলে তো হবে না,
জায়গায় বলতে হবে। জালসায় গেলাম, বক্তব্য রাখতে শুরু করলাম, বললাম আজকে রাস্তাতে যখন হেঁটে যাচ্ছি মধ্যে একটা কুকুর পড়ে গেল। এই নারী পুরুষের অবাধ মেলার ঠেলায় মিডলে পড়েছে কুকুর রাস্তায়। তো কুকুরটাকে ও যখন খ্যাক করে মারে, ও আর এক জায়গাতে যায়, আর এক পুরুষের কাছে, নারীর কাছে যায়, ও একটা পাতলে বা এ লড়ে, তখন কুকুর আর এক জায়গায় যায়। কুকুর দিশাহারা হয়েছে, পালানোর রাস্তা পায় না মানুষের ভিড়ে। বুঝতে পারছেন আমার কথা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনুল কারীমের আয়াত মনে পড়ে গেল। এই কুকুরের চেয়েও এরা বড় কুকুর, তার থেকেও নিম্ন। বালহুম আদাল, চতুষ্পাদ জন্তুর থেকেও এরা নিকৃষ্ট। এটা কুকুর বুঝছে যে আমাকে পালাতে হবে, এখানে থাকা যাবে না। আর এই জানোয়ারগুলো থেকেও নোংরা জানোয়ার, এরা জানে না যে জালসায় যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, নবীজির হাদিস পাঠ হচ্ছে, এটা শুনতে হয়, বসতে হয়। তো এটাকে না শুনে এই রাস্তায় তারা টহলদারি করছে। একজন মহিলা, জানি না তার গায়ে কোনো একটা ছেলের টাচ লেগেছে, সব দেখছে সামনে। মেয়েটা বলছে আচ্ছাই তো রে, মেয়েদের যা কথা, আচ্ছাই তো ছেলে। তখন আর একজন শুনতে না পায়, সে ভাবেছে দেখ কেমন লাগে, এসছিস কেন? কত বড় দুঃখজনক কথা। এটা কে? এটা আপনার বোন, আমার বোন, কোনো ভাইয়ের স্ত্রী। আজকে যে মেলা দিয়েছেন, এই মেলার জবাব এই কমিটিকে বলছি, আপনারা দিতে পারবেন? পৃথিবীর কোন হাদিস দলিলে আছে যে জালসার মেলা দিয়ে অশ্লীলতাকে রুখতে পারেননি, গ্রামের মানুষকে নিষেধ করতে পারেননি? বললে বলবে কি করব হুজুর, শুনে না। আমার একটা মাদ্রাসা আছে যেখানে ৭৯টা কোরআন হাফিজকে আমি মানুষ করি, তার মধ্যে ২৯টা এতিম এবং দুস্থ গরিব মিলিয়ে পোর কন্ডিশনের ছেলে, তাদেরকে ফ্রি অফ কস্ট আমি পড়াই। গ্রাম থেকে ২০,০০০ টাকাও ৩০,০০০ টাকাও বছরে কালেকশন আসে না। আল্লাহ চালিয়ে দেন, আমি দিই, আরো কেউ দেয়। আমি জালসা দিই, ৮ বছর থেকে জালসা দিই। একটা দোকানপাট যদি বসে, তা আমি এটাই কথা বলি, লাখ টাকা খরচা করোগা করে জালসা দিয়ে মেলা বসাওগা, তোমার বাপের ৩৫ সম্পত্তি বিক্রি করে নিয়ে এসে জালসা দিয়ে এই কোরআনের বাণী চলবে, আর তুমি ঝুড়ি, ঝালবাড়া, লাড়া, ডোডা, ফিতা, নটরাজ, সার্কাস, জাম্পিং, এগুলো তুমি করো। তোমার ন্যূনতম বোধ থাকলে, লজ্জা থাকলে তুমি কাজগুলো করো। পরের বছর থেকে পুলিশ দিয়ে, প্রোটেকশন দিয়ে, লাঠি পিটা করে রাস্তা থেকে বিদায় করে জালসা দিই। 10টা মানুষও যদি থাকে, 10 জনের মাহফিলে গিয়ে বসে। আজকের ইউপি থেকে আসা মেহমান আপনাদের কাছে এসেছে, আর সব লোক মেলা খেলায়। ওস্তাদুল মোকাররম সম্মানিত শেখ সভাপতি আজকের সাদারাত মূল্যবান ব্যক্তি আপনাদেরকে এলান করলেন মেলা খেলাকে বন্ধ করো, আর তা বন্ধ করে জালসায় আস। আসলে হবে কেন? এই মেলা খেলা থেকে যা টাকা কালেকশন করে একটা জালসায় দেখলাম 50,000 টাকা এসছে। আমি স্পটে আমি ফতোয়া দিয়ে এলাম, এই মেলা খেলা জালসার দোকানের টাকা মসজিদে লাগানো হারাম, এটা অবৈধ হারাম টাকা। এ টাকাও যত টুকরা বেহায়া অশ্লীলতা করে ইনকাম করে নিয়ে এসে দেওয়া সমান। আমি এতগুলো কথা বলছি, তার মূলে একটাই কারণ, যে প্রকৃত আল্লাহর গোলাম না হতে পারার কারণে এই বঞ্চনার শিকার, এই এসআইআরের শিকার, এই এনআরসির শিকার। মুসলিম আব্দুর রহমান হলে তারা নাসিকা কঞ্চিত বোধ করে, রুর ভাষা প্রয়োগ করে। আজকেই একটা লিফটে উঠছি কিষানগঞ্জ প্ল্যাটফর্মে, আমি এবং আমার ভাই মোহাম্মদ এবং আমার ড্রাইভার
একটু টেনে হেঁটে আমি বেরিয়ে যাচ্ছি, ইশারা করছি ভাই দাঁড়ান। জানি না কোন জন্মের, কোন জাতের আর কোন মানাহাজের লোক দাড়ি দেখলো, জুব্বা দেখলো, যৎসামান্যর জন্যে দরজা লেগে গেল, তো একটা সুইচ দিয়ে দরজাটাকে খুলে নিল না, বলে না তোদের নেওয়া যাবে না। হাজারো দিন দেখেছি স্টেট গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, চলে রাস্তায়, 12টা 1টা 1:30টা 2টোয় রাস্তায় দাঁড়িয়ে থাকে। স্টেট গাড়িগুলো, দূরপাল্লার গাড়িগুলো হাত মারি দাঁড়ায়, দেখে দাঁড়িয়ে আছে, চলে যায়। আর কত বঞ্চনার শিকার আপনি হবেন। এতটাই ঘৃণার পাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে নেই। থাকলে ওই লোকটাও আপনার আদর্শে প্রভাবিত হয়ে আপনাকে সেলুট জানাতো, আপনাকে সম্মান জানাতো, আপনাকে কান্দে করে নিত। তার একটা দৃষ্টান্ত আপনাকে শোনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারি নিয়ে একটি গাছের তলায় তিনি শুয়ে আছেন, হাদিসটা সবাই জানি আমরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় হত্যা করার জন্যে চতুর্দিক থেকে তারা মাতম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিতে হবে, কে বলে কাটতে হবে, কে বলে কুচি করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তরবারিটা গাছের ডালে ঝুলিয়ে দিয়েছেন। কেউ বলে তরবারি নিয়ে কেন নবীজি চলবে, আবার কাফিররা বলে তরবারির বিনিময়ে ইসলামটাকে তারা জয় করেছে। মিথ্যা কথা, ভুল কথা। মানুষের আত্মরক্ষার জন্য এক এক সময়ে এক একটা দেশের আইন সংবিধান পাস হয়। সে সময় আত্মরক্ষার জন্য তরবারি নিয়ে ঘোরার একটা সংবিধান পাস ছিল। আজকের দিনে ভারতের নাগরিকরা তাদের সংবিধান অনুযায়ী তারা 8 ইঞ্চি চাকু নিয়ে তারা চলতে পারবে। অপরাধের কিছু নাই। সর্বসম্মতিক্রমে আইন বিল পাস হয়ে গেলে সেটা মেনে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালের তরবারিটা লটকায় দিয়ে তার তলায় একটু জিরিয়ে নিয়েছেন। গাওরাস নামে একজন মুশরিক, একজন কাফের, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজির কাছে চলে এলো। উপযুক্ত মৌকা পেয়েছি বলে গাছের ডাল থেকে তরবারিটা নামিয়ে নিল। আল্লাহর নবীকে বলেন, ইয়া মুহাম্মদ মাইয়ুমনাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? খুব তাত্ত্বিক কথা বলছি, কথাটা কর্ণপাত করুন। নবীজি প্রাঞ্জল ভাষায় তিনি বললেন, আমাকে বাঁচানোর মালিক হলেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। কোন ভাষা কেমন ভাবে বের করলেন মুখ থেকে? এই গাওরাসের হাত ভাইব্রেশন হতে হতে তরবারিটা হাত থেকে পড়ে গেল। বিশ্বনবী হাতে তুলে ধরলেন এবং বললেন, ইয়া গাওরাস মাইয়ুমনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? গাওরাসের দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই। গাওরাস বলল, বাঁচালে আপনি বাঁচাতে পারবেন। আল্লাহর নবী বললেন, বাবা গাওরাস, আমি পৃথিবীর কোনো মানুষকে হত্যা করতে আসিনি রে বাবা। আমি শুধুমাত্র বাশীর ওয়া নাযীরা, আমি জান্নাতের সুসংবাদ, জাহান্নাম থেকে মানুষদেরকে ভয় প্রদর্শনকারী হিসাবে এসেছি। অতএব বাবা চলে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। বিশ্বনবীর আদর্শে প্রভাবিত হয়ে গাওরাস বাড়িতে ফিরে গেল। বাড়ির লোকদেরকে একই কথা বলল, পৃথিবীর জমিনে আমি এতদিন মানুষ দেখি নাই, আমি মানুষ দেখলাম, তার নাম হলো আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে গাওরাস তো ফিরে এলো।
বংশের লোকেরা এলো, পরিবারের লোকেরা এলো, আর এসে নবীজির দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত অন্যায় করেছি, এ অন্যায়ের ক্ষমা হয় না, দয়া করে আপনি আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখায় আপনি বলে দেন, আমাদের বলুন, আমাদের কালেমাখানা পার করিয়ে দিয়ে মরণকাল পর্যন্ত আপনি আমাদের মুসলমান বানাইলেন। আল্লাহ নবী বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আদর্শ নিয়ে সারা পৃথিবীর মুসলমানরা ইসলাম কবুল করে বসল। বাপজি যে কথা বলতে বলতে রেখে এলাম, আর আজকে তোমার ছেলে, আজকে আপনার ছেলে, আজকে আমার ছেলেটা খ্রিসমাস ডে পালন করার জন্য তারা মেতে উঠল। আজকে জানুয়ারির পিকনিক করা থেকে নিয়ে জানুয়ারির আজ একের পর এক দিনগুলো পালন করা নিয়ে, পয়সলা পিকনিক করা নিয়ে তারা আজকে মেতে থাকলো। এরা মুসলমানদের আখলাক হতে পারে না, এরা মুসলমানদের চরিত্র হতে পারে না, এরা হলো একমাত্র ইহুদি নাসারাদের মতো চরিত্র। আসুন একটা প্ল্যাটফর্মে ফিরে আসে, আল্লাহর কাছে নতজাম হয়ে যায়। জান্নাত যাওয়ার জন্যে আমরা নতুন করে ইমানি জজবাটাকে আমরা কান্দে, ইমানি জজবাটাকে বুকে বেঁধে নিয়ে তেহজিব তামাদ্দুনকে মজবুত করে নেই। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমান হায়াতে তাইয়্যিবা দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে গেছের ভয়, এ দুনিয়া মানুষ গল কেউ তো কারো নয় গো, এ দুনিয়া মানুষ গল কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে গেছের ভয়, এ দুনিয়া মানুষ গল কেউ তো কারো নয় গো, এ দুনিয়া মানুষ গল কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এ দুনিয়া মানুষ গল কেউ তো কারো নয় গো, এ দুনিয়া মানুষ গল কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়া মানুষ গল কেউ তো কারো নয় গো, এ দুনিয়া মানুষ গল কেউ তো কারো নয়। আর বিশেষ নয়, এতক্ষণ যে আলোচনা রাখলাম তার মূল নির্যাস হলো এটাই, অ্যাজ এ কমপ্লিট মুসলিম, যার আদর্শ দেখে সারা পৃথিবীর মুসলমানরা হতবাক হয়ে রাস্তা দিয়ে চললে নাসিকা কঞ্চিত বোধ নয়, তন্ময় চিত্তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলবে কত বড় অভাগা যে এই মানুষটার মতো পূত পবিত্র হতে পারেনি। পৃথিবীতে যদি মানুষ থাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট মুসলিম উম্মাত, এছাড়া পৃথিবীতে আর কাউকে মানুষ বলা যাবে না। এই হিসাবে আজকের জালসা থেকে আমার উদাত্ত আহ্বান, আগামী দিন মেলা খেলা উৎসব বন্ধ করে নির্লজ্জভাবে আল্লাহ সন্তুষ্টমূলক জালসা যদি দেন, তাহলে মসজিদ তৈরি করতে গিয়ে যত টাকা কম পড়বে, কোন দিক থেকে আল্লাহর সাহায্য আসবে আপনি টের পাবেন না। শুধু তাই নয়, নিজের রিজিক, নিজের বেমার, নিজের সব দিক থেকে সমস্যার সমাধান মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্যার সমাধান করবেন। সুতরাং আবেগে গা ভাসিয়ে দিয়ে নিজের জীবনটাকে জলাঞ্জলি দেবেন না। এই দাওয়াত
দিয়েই আমি আমার সংক্ষিপ্ত বিবরণী বক্তব্য এতে টানলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইল মুসলিমিন ফাস্তাগফির ইন্নাল্লাহা গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের